ভেরি কেয়ারফুল, আপনারাও নোট করুন যারাই এই দর্শক বৃন্দরা যারা দেখছেন। মা কিন্তু বলছে পায়ের পাতাটা ঝিনঝিন করছে। মা আপনি কোমরের ব্যথা নিয়ে আমাদের কাছে এসছেন। কোমরের ব্যথা শুরুটা কি করে হয়? সিঁড়ি থেকে পড়ে গিয়েছি। সিঁড়ি থেকে পড়ে গেছিলেন? পা স্লিপ করে। পা স্লিপ করে দিয়ে সেটা কতদিন আগের কথা? তাও 1 বছর। 1 বছর আগে। তো তারপরে সিঁড়ি থেকে পড়ে কি পায়ে টাইকোতে ব্যথা হয়েছিল না কোমরে ব্যথা লেগেছিল? কোমরটাতেই লেগেছে। কোমরে লেগেছিল। মা তারপরের থেকে আজ পর্যন্ত বা যেদিন আমাদের কাছে আপনি আসেন, কি অসুবিধার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন? হাঁটাচলা করতে পারি না, পায়ের যন্ত্রণা করে, সবসময় কোমর থেকে পা পর্যন্ত পেন হতো? দুপা দিয়ে নামে? নামে ডান পাটা বেশি, ডানে বেশি বাঁয়ে কম, কিন্তু দুপা দিয়েই যাচ্ছিল। আচ্ছা, আর একটা কথা মা, আপনি দৈনন্দিন জীবনে রান্না বাটি তো সবাইকে করতে হয়, ঘর সংসার আছে, তাতে কি অসুবিধা হচ্ছিল আপনার? ওঠা বসা করতে অসুবিধে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, 10 মিনিটের বেশি দাঁড়িয়ে রান্না করতে পারি না। 10 মিনিট ম্যাক্সিমাম আপনি পারছিলেন? আচ্ছা, রাইট রাইট। মা আপনি যখন বাবাকে নিয়ে আমাদের কাছে প্রথম এসেছিলেন কনসালটেন্সিতে আমাকে দেখানোর জন্য, তখন 10-এ কত ব্যথা ছিল? পুরোটাই মানে কি 10-এ 10 বলছে? 10-এ 10 ব্যথা। মা আজকে আপনার বেশ একটা দুটো ট্রিটমেন্ট হয়ে গেছে, এখন আজকে কেমন কি কতটা নিয়ে এসেছেন ব্যথা? আজকে খুব সামান্য আছে। কত আছে ব্যথা আছে 10-এ? 1 এক মতন আছে। তাহলে বন্ধুগণ 90% মায়ের বা 90% মায়ের ব্যথা কমে গেছে। একটা দুটো অ্যাকচুয়ালি একটা ট্রিটমেন্ট আমি করেছি, আর তারপরে মায়ের একটা স্পেস ফিজিওথেরাপিউটিক রিহ্যাবিলিটেশন হয়েছিল, যেখানে এক্সারসাইজ গত ট্রিটমেন্ট হয়েছিল। তো মা আজকে আমাদের কাছে এসছে, আশা করছি ওটাই শেষ ট্রিটমেন্ট হবে, কারণ মা খুবই ভালো আছেন। তো মা এখন যে এক মতন আছে সেটা কোথায় আছে বা কি অসুবিধা হচ্ছে? মাটা না ঝিনঝিন করছে। আচ্ছা, ভেরি কেয়ারফুল, আপনারাও নোট করুন যারাই এই দর্শক বৃন্দরা যারা দেখছেন। মা কিন্তু বলছে পায়ের পাতাটা ঝিনঝিন করছে। এই ঝিনঝিন করা অর্থ কিন্তু দুটো থেকে তিনটে জিনিস হতে পারে। কমনলি যাদের স্লিপ ডিস্ক থেকে সায়াটিকা হচ্ছে, যেটা মায়ের আছে বা হয়েছে সেখান থেকে। সেকেন্ড হচ্ছে যদি আপনাদের সুগার থাকে, আনফরচুনেটলি মায়ের সুগারও আছে, এবার সুগার থেকে ডায়াবেটিস নিউরোপ্যাথি হতে পারে, তো সেই নিউরোপ্যাথি থেকে হচ্ছে কিনা বুঝতে হবে। আর একটা কারণ আছে, অনেক সময় ইন্ট্রিনসিক ফুট মাসেলস, এইটাকে বলে ইন্ট্রিনসিক ফুট মাসেল, যেখানে ছোট ছোট মাসকুলেচার অনেক আছে, সেইখানটাতে যদি মাসেল গুলো উইক হয়ে যায়, যেখান থেকে নার্ভস গুলো যাচ্ছে সেগুলো চাপ পড়ে, যখন আমি ওজন ফেলি তার থেকে শিরশির শিরশির একটা ব্যথা আসে। তো এই তিনটের মধ্যে মায়ের কি হয়েছে সেটা আমরা অলরেডি ডায়াগনোজ করে ফেলেছি থ্রু নার্ভ কন্ডাকশন স্টাডি। নার্ভের একটা ভেলোসিটি টেস্টিং হয়, সেখান থেকে বোঝাই গেছে যে মায়ের একটা স্লিপ ডিস্ক হয়েছিল, সেখান থেকে সায়াটিকার জন্য এখন এখানে শিরশির ব্যথাটা আছে। তো এই মায়ের শিরশির ব্যথাটা কম করার জন্য আজকে আমরা দেখি কতটা ওনাকে সাহায্য করতে পারি, যাতে মায়ের আজকে যেরকম 90% একদম অসুবিধা না নিয়ে এসছেন, সেরকম যেন 100% হয়ে যায়। তাই তো মা? চলুন আসুন আমার সঙ্গে। মা দুটো পার হাঁটু সোজা করে পাটা ধরুন।
ভেরি গুড, আরেকবার। অসাধারণ। মা, আর কি কোনো অসুবিধা? আর কোনো অসুবিধা আমার নেই, ঝিনঝিন নেই, যন্ত্রণা নেই। খুব খুব ভালো, কারণ মা, আমার একটা চিন্তা ছিল, কারণ মায়ের হাড়টা অনেকটাই ক্ষয়ে গেছিল। আমরাও ভাবছিলাম যে কতটা কিভাবে আমরা ঠিক করতে পারবো, কতটা এইরকম হাসি আনতে পারবো। তো আমাদেরও একটা স্যাটিসফ্যাকশন হয় যে মায়েরা যখন এসে হাসেন, আর হেসে মনের থেকে হেসে, এত কষ্ট সহ্য করার পর এই যে হাসি, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রাপ্য। কারণ আমাদের যেটা এম, মায়েদের মুখে হাসি ফোটানোর, কারণ তাদের ব্যথা দিয়ে যেটা দৈনন্দিন যেটা কষ্ট করে যাচ্ছে, সংসার করে যাচ্ছে জীবন, সেটার থেকে ফ্রি করা, সেটার থেকে ভালো করা, রিলিফ দেওয়া, রেমেডি দেওয়া, সেটাই হচ্ছে আমাদের কিওর। এই কথাটার অর্থ এই মাকে দিয়েই বোঝাতে পারলাম আশা করি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।